যা হবে ওপেনে, গোপনে কোনো কিছু কার্যক্রম চলতে পারে না। যখনই কোনো গোপন কার্যক্রম চলে তখনই মানুষের সন্দেহ তীর ওদিকে ছুটে যায়। গোপনে রাজনীতি করে শিক্ষার্থীদের মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করতে চায়, যারা নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, যে তারাই একমাত্র ছাত্ররা সংগঠন করবে, তারাই একমাত্র ছাত্র রাজনীতি করবে, তাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে শিক্ষার্থীরা সচেতন। আপনারা যারা রাজনীতি করতে চান, রাজনীতিতে মাঠ উন্মুক্ত আছে, আপনারা গোপনে না করে ওপেনে আসেন। শিক্ষার্থীদের যদি আপনারা তাদের পছন্দের মতো কাজ করেন, তারা আপনাদের বেছে নিন। ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এমন একটি ক্যাম্পাস বিনির্মাণ করতে চেয়েছি, যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারবে, তারা তাদের যেই দর্শন আছে, যে রাজনৈতিক অভিপ্রায় আছে, সেগুলো বাস্তবায়ন করতে পারবে। আজকে কুয়েটের শিক্ষার্থীদের উপর আমরা যা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা হামলা করেছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। আমরা একই সাথে বলতে চাই, যারাই এখানে হামলার সাথে জড়িত, তাদের সেটা ছাত্রদল হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, তাদের শনাক্ত করে প্রকৃতপক্ষে যারা হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যেই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা অস্ত্রের হাতে জঞ্জনি শুরু করবে, তারা অভ্যুত্থান বিরোধী, তারা জুলাই আগস্টের পরিপন্থী কাজ করছে। আমরা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, আপনাদের সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন। একই সাথে প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আগামী 24 ঘন্টার মধ্যেই কুয়েটে যারা শিক্ষার্থীদের রক্ত জড়িয়েছে, যাদের হাতে আমরা রামদা হকি স্টেক দেখেছি, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন। একই সাথে আমরা যেই বিষয়গুলো শুনতে পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির, ছাত্রদল, তাদের মধ্যে এখানে কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে। আমরা সেটাকে স্পষ্ট করে বলতে চাই, কোনো ছাত্র সংগঠনের দায় নাই, কোনো ছাত্র সংগঠনের অধিকার নাই শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা। যেখানে শিক্ষার্থীদের অনিরাপত্তা মনে করবে, সেরকম পরিবেশ যদি তারা তৈরি করে, তাদের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো। আমরা ছাত্র অধিকার পরিষদ দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য আমরা বিগত সময়ে লড়াই সংগ্রাম করেছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা করে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে কলম মিছিল করেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কোনো ছাত্রলীগের সন্ত্রাসীদের যে চিত্র আমরা বিগত সময় দেখেছি, সেই চিত্র বহিঃপ্রকাশ যারাই ঘটাবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে বলে আমরা মনে করি। যা হবে ওপেনে, গোপনে কোনো কিছু কার্যক্রম চলতে পারে না। যখনই কোনো গোপন কার্যক্রম চলে তখনই মানুষের সন্দেহ তীর ওদিকে ছুটে যায়। আসলে এই যে বিবৃতিগুলো নিয়ে আমরা আসলে একটু সন্দেহ প্রকাশ করছি। যেমন আপনি জেনেছেন যে 2019 সালে ডাকসুতে যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা ভিপি নুরুল হকের উপর হামলা করেছিল, তার পরবর্তীতে কিন্তু ছাত্রলীগের একটা বিবৃতি দিয়েছিল যে এখানে ভিপি নুরুল হক তাদের উপর হামলা করেছিল। এখন পর্যন্ত আমরা গণমাধ্যমের মধ্যে যে প্রকাশিত ফুটেজগুলো দেখেছি, তাদের এখানে ছাত্রদলের কয়েকজন নাম দেখেছি, যুবদলের বহিরাগত কয়েকজন নাম দেখেছি। তারপরেও এরকম একটা বিবৃতি আসলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা সন্দেহ তৈরি করে, আমাদের মধ্যে একটা সন্দেহ উদ্রেক তৈরি করে। আমরা ছাত্রদলের প্রতি আহ্বান জানাবো, যা তাদের প্রতি জাস্টিফিকেশন না করে হামলাকারীদের পক্ষ না নিয়ে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিন। না হলে কিন্তু আমরা আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যেই ছাত্র সংগঠন ছিল তার পরিণতি হবে। একই সাথে যারা গোপনে রাজনীতি করে শিক্ষার্থীদের মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করতে চায়, যারা নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, যে তারাই একমাত্র ছাত্ররা সংগঠন করবে, তারাই একমাত্র ছাত্র রাজনীতি করবে, তাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে শিক্ষার্থীরা সচেতন। আপনারা যারা রাজনীতি করতে চান, রাজনীতিতে মাঠ উন্মুক্ত আছে, আপনারা গোপনে না করে ওপেনে আসেন। শিক্ষার্থীদের যদি আপনারা তাদের পছন্দের মতো কাজ করেন, তারা আপনাদের বেছে নেবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক এখানে একটা নতুন ছাত্র সংগঠনের নাম দিয়েছেন। আপনারা দেখতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক ফেসবুক যে পেজটা আছে, সেখান থেকে কিন্তু তারা প্রচার প্রচারণা করছে। যদি সেখান থেকেই প্রচার প্রচারণা করে থাকে, তাহলে সেটা একাংশ হয় কীভাবে? তাহলে সেটা দলীয়গতভাবেই। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। আমরা পেশি শক্তির বাইরে গিয়ে, সন্ত্রাসী কায়দার বাইরে গিয়ে মেধা রাজনীতি চর্চার প্রত্যেকটা শিক্ষার্থীদের অধিকার রয়েছে। যেই রাজনীতি করুক না কেন, আমরা সেই বিষয়ে আমাদের কোনো কনসার্ন নাই। তবে আমরা শিক্ষার্থীদের প্রতি তাদের প্রতি আহ্বান জানাতে চাই, শিক্ষার্থীরা সচেতন, তারা চায় যাই করুক প্রোপাগান্ডা না করে তাদের কাছে উন্মুক্তভাবে প্রকাশ করুক, তাহলে শিক্ষার্থীরা সেটাকে ভালোভাবে নেবে। কিন্তু আপনি একাংশ দুই অংশের কথা বলবেন, আবার দেখা যায় একই সাথে কাজ করছেন, এগুলো মানুষ, শিক্ষার্থীরা থেকে শুরু করে মানুষজন ভালোভাবে দেখে না। জাতীয় ঐক্যের প্রতীক ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই আগস্ট কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম শক্তি কিন্তু কাজ করেছিল। সেখানে ছাত্রদল ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ঈশা, সবাই ছিল। তাহলে আজকে কেন এক অংশ, আজকে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব কিছু করছে? তাহলে আপনি দেখেন, আমরা 71-এ বলি যে মুজিব ক্ষমতাকে কুক্ষিত করছে, 24-এ এসে গণঅভ্যুত্থানকে কারা কুক্ষিত করতে চায়, কারা সব জায়গায় তাদের স্টেক বাস্তবায়ন করতে চায়। যখন এরকম তৈরি করবে, দেখেন সবাই এখানে আন্দোলন করছে, সবার রক্ত এখানে জড়িত আছে। ছাত্র অধিকার পরিষদে এখন পর্যন্ত 13 জন শহীদ হয়েছে, এখানে অনেক সংগঠনের নেতৃবৃন্দ এখানে রক্ত দিয়েছে। আপনি যদি সব জায়গায় শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে তাদেরকে আপনি এস্টাবলিশ করতে চান, তখনই কিন্তু ঐক্যের প্রশ্নবিদ্ধ হয়। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি এখন যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, একটা জাতীয় ঐক্যের প্রতীক।
একটা পবিত্র প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আপনাদের যদি ব্যক্তিগত কোনো রাজনীতি করার অভিপ্রায় থাকে, আপনারা সেটা করার আমরা আহ্বান জানাই। এই পবিত্র ব্যানারটার আমানত আপনারা নষ্ট করবেন না।